আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন না বললেন কাদের। এটা বিএনপির দাবি নয়, জনগণের দাবি। যদি বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চান, তবে শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, আপনারা তো ব্যাপক উন্নয়ন করেছেন, চারিদিকে শুধু উন্নয়নের বাগান, তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন? নতুন সরকার আসলে মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি চিত্র চলে আসবে, সেই জন্য জনগণের কষ্টের প্রতিটি টাকার হিসাব দিতেই হবে, আজ নতুবা কাল অথবা পরশু। পৃথিবীর মহান বেহাইয়া, নির্লজ্জ, মাফিয়া, অবৈধ রাতের ভোটের প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব একটু চতুর্দিকে তাকিয়ে দেখেন, হাজার হাজার মানুষ না খেয়ে আছে। দ্রব্যমূল্যের যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিনের পর দিন। এদিকে মন না দিয়ে এত কি শুরু হয়েছে? একটা মানুষের কথা ভাবুন। আরেকজন বলেছেন, জনগণের দাবিতে শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। জনগণের ভোটের অধিকার হরণ করা প্রধানমন্ত্রী বাংলাদেশ জনগণ চায় না, তাই দ্রুত এর পরিত্রাণ চাই। আশা করি জনগণের মনের ভাষা বুঝতে পেরেছেন, পদত্যাগ করে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে নির্বাচন দিতে বাধ্য হবেন। বিএনপি কি এমন ভালো কাজ করেছেন যে তাদের কথায় প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন? জনগণ যদি মনে করে প্রধানমন্ত্রী দেশ চালাতে পারছে না, তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন ইনশাল্লাহ। এটাই সত্য। কিন্তু জনগণ কি প্রমাণ করতে পেরেছে যে প্রধানমন্ত্রী দেশ চালাতে পারছেন না? জনগণ প্রমাণ করতে পারেনি। তাহলে কেন তিনি পদত্যাগ করবেন? ওটা বিএনপির দাবি নয়, ওটা 17 কোটি জনগণের দাবি। বিএনপি তো একটা রাজনৈতিক দল মাত্র। আরেকজন মন্তব্য করেছেন, বিশ্বের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, মহাকাশ থেকে পৃথিবীর থেকে ক্যামেরা তাক করলে শুধুই বাংলাদেশের উন্নয়ন দেখা যায়, পৃথিবীর বাকিটুকু অন্ধকার। বিএনপি এরকম উদ্ভট দাবি করে কি করে? এই দেশ অত্যন্ত সুপরিকল্পিতভাবে শ্রীলঙ্কা না হওয়া পর্যন্ত আমরা উন্নয়নের জোয়ারে ভাসতে যাই। বিএনপির প্রচার সম্পাদক জনাব ওবায়দুল কাদের চাচা। বিএনপির নাম না দিলে ওনার ঘুম আসে না, তাই শরীরের প্রয়োজনে ওনার এটা নিয়মিত অভ্যাস। সাথে ডাক্তারের পরামর্শ মনে হয় এরকম জিকির করা। খেলা হবে 2013 সালে ইনশাআল্লাহ। বিএনপি যদি ভুল করে তাহলে বিএনপি শেষ, আর আওয়ামী লীগ ভুল করলে আওয়ামী লীগ শেষ।